স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ঘাম হচ্ছে এই ধরনের সমস্যায় আমাদের মধ্যে অনেকেই ভুগছেন এবং অনেকেই এই ধরনের সমস্যার জন্য বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। আবার অনেকেই রয়েছেন যাদের এই অতিরিক্ত হাত পা ঘামার ফলে দেখা যায় সে যদি লিখতে যায় তখন দেখা যায় তার হাত ভিজে যাচ্ছে, কাগজ ভিজে যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই অতিরিক্ত ঘামের জন্য সে যদি মোজা পরে অথবা জুতা পরে তার জুতা ভিজে যাচ্ছে, মোজায় ঘামের গন্ধ হচ্ছে। তাই তারা দেখা যায় শরীরের এই অতিরিক্ত ঘামের জন্য খুবই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েন এবং তাদের জন্য এটা খুবই কষ্টদায়ক হয়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাজমুল আলম ফয়সাল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো আমাদের শরীরে অতিরিক্ত ঘাম কেন হয় অথবা দুর্গন্ধযুক্ত ঘাম হওয়ার কারণ এবং এর জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। চলুন শুরু করা যাক। আমাদের শরীরে অতিরিক্ত ঘাম হওয়াকে মেডিকেল ভাষায় হাইপারহাইড্রোসিস বলা হয়। এই সমস্যা আমাদের পুরো শরীরে হতে পারে, আবার দেখা যায় কোনো বিশেষ অঙ্গে যেমন হাত পা বগলে অথবা দেখা যায় ঘাড়ে পিঠে মুখেও হতে পারে। অতিরিক্ত ঘামের কারণ কি? আসলে অতিরিক্ত ঘামের কোনো নির্দিষ্ট কারণ নেই, তবে কিছু এনভায়রনমেন্টাল কারণে অতিরিক্ত ঘাম হতে পারে। যদি অতিরিক্ত গরমে বা অতিরিক্ত তাপে আমাদের স্বাভাবিক ঘাম হতে পারে, কিন্তু কারো ক্ষেত্রে দেখা যায় অনেক অস্বাভাবিকভাবে অতিরিক্ত ঘাম হয় এবং সেটা দেখা যায় তার জামা কাপড় ভিজে যায়। এছাড়াও দেখা যায় শারীরিক পরিশ্রম, মানসিক দুশ্চিন্তা, স্ট্রেস, অ্যাংজাইটি বা অনেকের ক্ষেত্রে দেখা যায় ভয়ের জন্য তার অতিরিক্ত ঘাম হতে পারে। কিছু মেডিকেল কন্ডিশন অথবা কিছু রোগের জন্য অনেকের হাইপারহাইড্রোসিস বা অতিরিক্ত ঘাম হতে পারে, যেমন কারো যদি ডায়াবেটিস থাকে অথবা থাইরয়েড হরমোনের সমস্যা থাকে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় হাই ব্লাড প্রেশারের জন্য মানুষের শরীরে হঠাৎ অতিরিক্ত ঘাম দেখা যায়। অতিরিক্ত ঘামের আরো একটি প্রধান কারণ হচ্ছে ফ্যামিলিতে যদি কারো এই ধরনের সমস্যা থাকে, বাবা মা ভাই বোনের, তাহলে দেখা যায় তারও এই অতিরিক্ত ঘাম হওয়ার প্রবণতা থাকে। এখন আমরা জানবো আমাদের অতিরিক্ত ঘামের জন্য বা দুর্গন্ধযুক্ত ঘামের জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। চলুন জেনে নেই। অতিরিক্ত ঘামের জন্য আমরা হোমিওপ্যাথিতে সর্বপ্রথম যে মেডিসিনটা দিয়ে থাকি সেটা হচ্ছে সাইলেশিয়া। এই ক্ষেত্রে দেখা যায় তার হাতে এবং পায়ে অত্যাধিক ঘাম হয় এবং দুর্গন্ধযুক্ত ঘাম হয় এবং দেখা যায় এই হাতে ঘামের জন্য সে ঠিকমতো লিখতে পারে না অথবা লিখতে গেলে তার হাত ভিজে যায় এবং কলম ভিজে যায়। হাত ভিজার ফলে তার কাগজও ভিজে যায়। এছাড়াও অনেকের এই অতিরিক্ত ঘামের কারণে তার পায়ের তালুতে অনেক বেশি ঘাম হয় এবং পায়ের তালুতে ঘাম হওয়ার ফলে সে মোজা পরতে পারে না, মোজা পরলে মোজা ভিজে যায় এবং মোজায় দুর্গন্ধ হয় এবং দেখা যায় সে যদি জুতা পরে জুতা ভিজে যায়, তার হাঁটতে কষ্ট হয়, পা পিচ্ছিল হয়ে যায়। এই সকল সিমটম পেলে আমরা যদি রোগীকে সাইলেশিয়া 30 নিয়মিত সকালে একবেলা করে দেই এবং এটা যদি সে রেগুলার 2-3 মাস সেবন করে, তাহলে ইনশাল্লাহ তার এই হাতে পায়ের ঘামের সমস্যা খুব দ্রুতই সেরে যাবে। ঘামের জন্য আরেকটি চমৎকার মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্বের ক্ষেত্রে দেখা যায় রোগী যদি অত্যাধিক মোটাসোটা হয় এবং থলথলে হয় এবং এই ক্ষেত্রে তার ঘাম বেশিরভাগ দেখা যায় তার মাথা, ফেসে অথবা ঘাড়ে, এবং দেখা যায় রোগীর মাথায় এত বেশি ঘাম হয় যে ঘামের জন্য তার চুল ভিজে যায় এবং দেখা যায় রাত্রে যদি সে ঘুমোতে যায় তার মাথার ঘামে তার বালিশও ভিজে যায়। এই রোগীর দেখা যায় অল্পতেই তার ঠান্ডা লেগে যায়, যে কোনো ঠান্ডা বাতাসে বা ঠান্ডা খাবার খেলে তার অল্পতে ঠান্ডা লেগে যায়, ঠান্ডার সমস্যা অনেক বেশি দেখা যায় এবং দেখা যায় তার ঘাম কিছুটা টক গন্ধযুক্ত হয়ে থাকে এবং এই রোগীর ডিম খাওয়ার একটু প্রবণতা থাকে বা খাবার দাবারের প্রতি তার একটু বেশি আগ্রহ থাকে। এই সকল সিমটম পেলে আমরা যদি রোগীকে ক্যালকেরিয়া কার্ব 30 নিয়মিত সকালে একবেলা করে দিই এবং রোগী যদি এই ওষুধ নিয়মিত 2-3 মাস খায়, ইনশাল্লাহ দেখা যাবে তার এই অতিরিক্ত ঘামের সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও যদি অসহ্য গরমে বা অত্যাধিক তাপে যদি কারো শরীরে অনেক বেশি ঘাম হয়, বিশেষ করে বগলে বা পিঠে অথবা পুরো শরীরে যদি ঘাম হয় এবং ঘামে যদি অত্যাধিক দুর্গন্ধ থাকে এবং রোগী যদি একটু ময়লা বা নোংরা প্রকৃতির হয়ে থাকে, এই সকল রোগীদের দেখা যায় যে তার হাতের তালু পায়ের তালু অনেক বেশি গরম থাকে এবং দেখা যায় এইসব রোগী গোসল করতে চায় না বা গোসলে একটু অনীহা প্রকাশ করে এবং পাশাপাশি দেখা যায় তার গায়ে চর্মরোগ থাকে, ঘামে দুর্গন্ধ হয়। এই সকল সিমটম পেলে যদি আমরা রোগীকে সালফার দিই নিয়মিত সকালে 2 ফোঁটা করে, তাহলে দেখা যায় তার এই ধরনের ঘাম খুব দ্রুতই সমাধান হয়ে যায়।
ঘামের জন্য আরেকটি চমৎকার মেডিসিন হচ্ছে ন্যাট্রামিওর। কেউ যদি অল্প পরিশ্রমের ফলে বা কিছুটা পরিশ্রম করার ফলে খুব দ্রুত সেই ঘেমে যায় এবং ঘামের গন্ধ থাকে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় রোগীর লবণ খাবারের প্রতি প্রবণতা থাকে, এবং এই সকল রোগীর দেখা যায় তার ঘামের জন্য তার জামাতে সাদা সাদা দাগ পড়ে, এবং এই রোগী একটু গরম কাতর থাকে, লবণ খাবারের প্রতি তার আগ্রহ বেশি থাকে। এই সকল লক্ষণ পেলে আমরা যদি রোগীকে ন্যাট্রামিওর দেই 30 নিয়মিত রাত্রেবেলা খালি পেটে, তাহলে দেখা যাবে রোগীর এই ঘামের প্রবণতা, ঘামের সমস্যা খুব দ্রুতই সেরে যাবে। কারো শরীরে যদি ঘামের কারণে মাছি বসে অথবা মৌমাছি বসে, মানে মিষ্টি ঘাম যদি কারো শরীরে হয়, তাহলে দেখা যায় এই রোগীর ক্ষেত্রে আমরা যে মেডিসিনটি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ক্যালাডিয়াম স্যাগ। এই মিষ্টি ঘামের জন্য যদি ক্যালাডিয়াম স্যাগ 200 আমরা রোগীকে নিয়মিত দিতে পারি, তাহলে দেখা যাবে রোগীর সমস্যা খুব দ্রুতই সমাধান হয়ে গিয়েছে। ঘামের জন্য আমরা আরো একটি মেডিসিন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অ্যাসিড নাইট। অ্যাসিড নাইট্রিক আমের রোগীর ক্ষেত্রে দেখা যায় তার বগলে এবং কুচকিতে খুব দুর্গন্ধযুক্ত ঘাম হয় এবং আঠালো ঘাম হয়। সেই সাথে দেখা যায় তার পায়ে ঘামের কারণে তার পায়ের আঙ্গুলের চিপায় ক্ষত সৃষ্টি হয় অথবা ঘায়ের সৃষ্টি হয়, এবং অ্যাসিড নাইটের রোগী একটু শীতকাতর হয় এবং ক্ষুব্ধ স্বভাবের হয়ে থাকে। এই সকল লক্ষণ পেলে আমরা যদি রোগীকে অ্যাসিড নাইট 30 নিয়মিত সকালে দেই, তাহলে ইনশাল্লাহ রোগীর এই ধরনের সমস্যা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। যদি কেউ ঘুমিয়ে থাকলে তার ঘাম হয় বেশি, কিন্তু ঘুম থেকে ওঠার পরে ঘাম ঠিক হয়ে যায়, এবং দেখা যায় তার শরীরে যদি আঁচিল থাকে বা এই ধরনের সমস্যা থাকে, তাহলে তাকে আমরা থুজা 200 দিতে পারি নিয়মিত সকালে একবেলা করে। এবং ঠিক উল্টো, কেউ যদি ঘুমিয়ে থাকলে তার শরীরে ঘাম হয় না এবং ঘুম থেকে জাগলে তার শরীরে ঘাম হয়, ঘুমের সময় শরীর শুষ্ক থাকে, এই ধরনের রোগীকে আমরা স্যাম্বুকাস নায়াগ্রা 200 নিয়মিত দিতে পারি তার এই শুষ্ক ঘামের জন্য, বা ঘুমের মধ্যে ঘাম না থেকে ঘুম থেকে জাগার পরে যে ঘাম হয় সেটার জন্য। ঘামের জন্য এছাড়াও হোমিওপ্যাথিতে আরো মেডিসিন রয়েছে। যদি আপনার কোনো রোগের কারণে বা কোনো জটিল রোগের জন্য আপনার যদি ঘাম হয়ে থাকে, আপনি সেটা আইডেন্টিফাই করবেন এবং আপনার ডক্টরের সাথে পরামর্শ করবেন, সেই রোগের চিকিৎসা করবেন, ইনশাল্লাহ আপনার ঘামের সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রোগ নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।